এমআর বাঙুর হাসপাতালের গেটে বিক্ষোভ। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের বিক্ষোভ এবং একাধিক দাবিতে অবস্থান আন্দোলনে আশা কর্মীরা এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক। এমআর বাঙুর হাসপাতালের গেটে বিক্ষোভ, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের বিক্ষোভ। একাধিক দাবিতে অবস্থান আন্দোলনে আশা কর্মীরা এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক আশা কর্মীদের। সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, এমআর বাঙুর হাসপাতালের গেটে যে বিক্ষোভ হচ্ছে, কি কি কারণের জন্য আশা কর্মীরা কি কি দাবি নিয়ে বিক্ষোভ জানাচ্ছেন? দেখো, এমআর বাঙুর হাসপাতালের সামনেই এই গেটে, মূল যে গেট রয়েছে সেই গেটের সামনেই আশা কর্মীরা বিক্ষোভে বসেছেন। তাদের একাধিক দাবি রয়েছে। তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে তার মধ্যে তাদের যে বেতন, সেই বেতন অত্যন্ত নিম্নমানের এবং সেই বেতন বৃদ্ধি করতে হবে। অন্তত 15,000 টাকা মাসিক বেতন দিতে হবে। তাছাড়াও ভাতা যেটা তারা পাচ্ছেন সেই সম্পর্কেও, সেই ভাতাও সঠিকভাবে তাদের কাছে পৌঁছচ্ছে না। তাছাড়া দীর্ঘদিন ধরে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন তাদের কাজের কোনো নির্দিষ্ট সময় নেই। রাত্রিরও দরকার হলেও রাখা হচ্ছে, সকালের দরকার হলেও রাখা হচ্ছে। ন্যূনতম যে শ্রম আইন অনুযায়ী 8 ঘন্টা কাজের যে দাবি, সেই দাবি তারা রাখছেন। তাছাড়াও যে অন্যান্য কাজে, রাজনৈতিক কাজেও তাদেরকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই সেই তকমাটা তারা পাচ্ছেন না, অর্থাৎ যোগ্য সম্মান তারা পাচ্ছেন না। আর সেই কারণে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আশা কর্মীরা প্রত্যেকেই এই এআইইউটিউসির পক্ষ থেকে তারা এই আন্দোলনের ডাক দিয়েছেন। তারা বলছেন যদি তাদের কথা শোনা না হয় তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেবেন। আমি একটু কথা বলবো, কি কি দাবি আমাদের 8 দফা দাবি নিয়ে আজকে এখানে এসেছি। প্রথমত আমাদের 15,000 টাকা ন্যূনতম, মানে বর্তমান বাজার অনুযায়ী ন্যূনতম 15,000 টাকা আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। বেতন না তো আমরা ভাতায় কাজ করি, সে যাই পারে হোক। আর একটা যেটা হচ্ছে আমাদের স্থায়ী কর্মী স্বীকৃতি দিতে হবে। আর আমরা মৃত যে আশাকর্মীরা মরে যাচ্ছে কর্মরত অবস্থায়, তাদের পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। আর ইনসেন্টিভ আমরা যেটা পাই সেটা মাসের পর মাস বাকি থেকে যায়। একটা খুবই যৎসামান্য পাই, তাও সেটা মাসের মাস। আধিকারিকদের সাথে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু দেখা করতে আমরা দেখা করতে আসিনি। আমরা আগে এগুলো জানিয়েছি সবাইকে। আমরা জানিয়ে আজকে আমরা যেতে চেয়েছিল, আমরা যাইনি। আমরা তো আজকে যাওয়ার জন্য আসিনি। আমাদের এখানে আসার উদ্দেশ্য আজকে আমরা তো প্রোটোকল মেনেছি, ওনাদেরকে জানিয়েছি বহুবার, একবার নয়। আমরা আজকে এসেছি এখানে, আমাদের 23 তারিখ থেকে কর্মবিরতি নেমেছি। আমাদের তো আগে অনেক কিছু করলাম, কোনো কিছুতে আমাদের কোনো ফল হলো না। কোনো সরকার না নিল, না আমাদের কোনো দিল, আর না দিল স্বাস্থ্য ভবন থেকে, না কোনো। আমাদের এই কর্মবিরতি, লাগাতার কর্মবিরতি আমরা এখন ঘোষণা করেছি। যতদিন না আমাদের নেতৃত্ব, আমাদের এআইটিসির নেতৃত্ববিন্দুকে নিয়ে একটা কথা বলেন, বসেন, একটা আমাদের দাবি দাবা নিয়ে একটা কোনো শেষ সুরাহা হয়, ততদিন পর্যন্ত আমরা এই দাবি চালিয়ে যাব। গেটের মুখে, হাসপাতালের গেটের মুখে আপনারা বসেছেন, রোগীরা ঢুকলে তো অসুবিধার সম্মুখীন হবে না, আমরাও চাই না রুগীরা ঢোকেন, কিন্তু আমাদের এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, অন্তত রুগীরা, সমস্ত সাধারণ মানুষ আমাদের অবস্থাটা বুঝুক। আমরা সত্যি, আমাদের খারাপ লাগছে, হয়তো রুগীদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমরাও সেটা চাইনি। আর আমরা তো বেশিক্ষণ থাকবো না, আমরা কিছুক্ষণ অবস্থান করে আমরা আবার বেরিয়ে যাব। কিন্তু আমাদের রুগীদেরও জানা দরকার আছে আমাদের অবস্থাটা, সেই জন্য একটা কথা বলবো। আমি এই যে রুগী, আমরা আজকে সিএমএইচ দপ্তরে এসেছি। আমরা মেনলি এখানে এসেছি, এই অসুবিধা সৃষ্টি হচ্ছে, যে কোনো জঞ্জাট বা অসুবিধা সৃষ্টি যাতে না হয় সেই দেখার দায়িত্ব কিন্তু সেই দপ্তরের বা সরকার দীর্ঘদিন জানতো যে এই পরিস্থিতি সৃষ্টি হবে। বঞ্চনায় একদিন দুদিন না, যে আজ আমরা চাকরিতে জয়েন করেছি, কাল এসে রাস্তায় নেমেছি। দীর্ঘ 14 থেকে 15 বছর আমরা আশা হিসাবে কর্মরত রয়েছি, এবং বারবার সমস্ত আধিকারিককে জানানো সত্ত্বেও যে আমাদের মাসের পর মাস কেন্দ্রীয় সরকারের যে টাকা, যে ইনসেন্টিভ, সেই টাকা মাসের পর মাস আমাদের সমস্ত আশাদের বন্ধ করে রেখে দিয়েছে। তাহলে সরকার কি চাইছে? যদি এই যে যানজটের জন্য আজ পুলিশ এসছে বা মানুষের অসুবিধা হচ্ছে, এই অসুবিধা দেখলে, আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে এটা হয়তো আশাকর্মীরা করছে, কিন্তু পরোক্ষভাবে এই আজকের আমাদের এই যে আজকে যে জমায়েত হয়েছি, এর পরোক্ষ মদত রয়েছে সরকারের এবং স্বাস্থ্য আধিকারিকরা। তারা সমস্ত কিছু জেনে বুঝে আজকের আমাদের পথে দাঁড় করাতে বাধ্য করেছে। তারা কোটি কোটি টাকা নিজেরা আত্মসাৎ করবে, বছরের পর বছর, মাসের পর মাস সেই টাকা আটকে রাখবে।
আশারা গেলে তাদেরকে আশ্বস্ত করবে, হ্যাঁ তোমাদের দেবো, দিচ্ছি, যাও তোমরা পরের মাস থেকে দেবো, কিন্তু বছরের পর বছর তারা আবার কায়দা কানুন করে সেই টাকাকে আটকে রাখবে। তাহলে আমরা কি করবো? একজন আশা হিসাবে আমার করণীয় কি? আমারও তো পরিবার আছে, আমারও তো জীবন আছে, তাহলে আমার করণীয় কি? এদিকে আধিকারিকদের কাছে গেলে তারা আশ্বস্ত করে আমাদেরকে বিদায় করছে, এদিকে আমরা মাসের পর মাস টাকা পাচ্ছি না। তাহলে আমাদের তো একটা ওই যে কঠিন পথ, আমরা যে মাইনে পাচ্ছি না, ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। হয়তো হাস্যকর লাগে, মানুষের কাছে হাস্যকর লাগবে, কিন্তু আমরা যে এই পথটা বেছেছি, কখন মানুষ এই পথ বাঁচে? আমরা তো স্বাস্থ্য পরিষেবা দিই, তাহলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হওয়া মানে একটা কতটা ক্ষতি, সেটা আমরা আশা হিসাবে অন্তত খুব বেশি না জানলেও, ডাক্তারের মতো না জানলেও মোটামুটি গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা দিতে গিয়ে এটুকুনি আমাদের নলেজ আছে যে একটা মানুষের স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হলে কতটা ক্ষতি হয়। তাহলে আজ আমরা এই সিএমএইচ দপ্তরে হাজির হতে হলো কেন? এখন আপনারা পুলিশ প্রশাসন পাঠাবেন, কিন্তু এই আমাদের জমায়েত করা বা আমাদের কর্মবিরতি করার 100 থেকে 200% সমস্ত দায়িত্ব কিন্তু এই বেশ, স্বাস্থ্য একেবারে দপ্তরের অভিরূপা এবং তুমি এই সঙ্গে থাকো। সুতরাং আমরা বুঝতেই পারছি আশা কর্মীদের 8 দফা দাবি, এবং সেই 8 দফা দাবি নিয়ে কিন্তু এমআর বাঙুর হাসপাতালের গেটে বিক্ষোভরত তারা। পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের বিক্ষোভ এবং একাধিক দাবিতে অবস্থান আন্দোলনের আশা কর্মীদের এবং অনির্দিষ্টকালের জন্য তাদের কর্মবিরতির ডাকও তারা দিয়েছেন। তাদের 8 দফা দাবি, তাদের বেতন বাড়াতে হবে, তাদের ইন্টেনসিভ তারা দিনের পর দিন ধরে তারা পান না, এবং তাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে। এবং এই এমআর বাঙুর অর্থাৎ কলকাতার পাশাপাশি জেলাতেও কিন্তু একই ছবি চোখে পড়ছে। আমরা একটু আসানসোলের দিকে চোখ রাখবো। আসানসোলে আন্দোলনে আশা কর্মীরা এবং স্বাস্থ্য দপ্তর ঘেরাও করে অবরোধ বিক্ষোভ, কয়েকশো আশা কর্মী সামিল মিছিলে এবং আন্দোলন সামলাতে এসে অসুস্থ মহিলা পুলিশ কর্মী চিকিৎসায় আশা কর্মীরাই। আসানসোলে যে ছবি দেখা যাচ্ছে, আসানসোলে কিন্তু সেখানেও স্বাস্থ্য দপ্তর ঘেরাও করে অবরোধ বিক্ষোভ। কলকাতার পাশাপাশি আসানসোলেও কিন্তু দেখা যাচ্ছে সেই একই ছবি, সেখানেও আন্দোলনে আশা কর্মীরা। সরাসরি রয়েছেন সেখান থেকে আমাদের প্রতিনিধি তৃণাঞ্জন। আসানসোলে আশা কর্মীদের আন্দোলন এবং সেখানে রীতিমতো স্বাস্থ্য দপ্তর ঘেরাও করে তাদের অবরোধ বিক্ষোভ। কি দাবি নিয়ে এই বিক্ষোভ আশা কর্মীদের? দেখো, একদমই তাই। আশা কর্মীরা একেবারে আসানসোলের যে পশ্চিম বর্ধমানের স্বাস্থ্য দপ্তর, সেখানে এসে তারা অবস্থানে বসেছে এবং সম্পূর্ণ দপ্তর একেবারে বন্ধ হয়ে গেছে বলা যেতে পারে। তার সঙ্গে তোমাকে এটাও বলে রাখি, এই আন্দোলন সামালতে এক মহিলা পুলিশ কর্মী, সে অসুস্থ হয়ে পড়েছিল, তাকে কিন্তু এই আশা কর্মীরাই সেবা শুশ্রূষা করেছে। এবং যেটা আমরা বলছি, বেশ কিছু দাবি দাওয়া নিয়ে, এবং সেই দাবি দাওয়াগুলো সরাসরি তারা লিখছে। দেখো, আশা কর্মীদের 15,000 টাকা দিতে হবে, এর সঙ্গে তাদের যে সুযোগ সুবিধাগুলো সবাই যেটা পায় তারা পাচ্ছে না, এমনটাই কিন্তু তাদের দাবি। এবং সেই দাবি নিয়ে সকাল থেকে মিছিল চলছে, কিছুক্ষণ রাস্তা অবরোধ হয়। এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরে তারা কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে ঠিক কি দাবি নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে, এবং আপনাদের মূলত দাবি কি আছে? আমাদের মিনিমাম 15,000 টাকা দিতে হবে। বলছি আমি মিনিমাম 15 টাকা সরকারি যে ঘোষিত ওয়েজ, মিনিমাম ওয়েজ যেটা অবিলম্বে দিতে হবে। 15,000 টাকা বেতন, সরকারি কর্মী স্বীকৃতি অবিলম্বে দিতে হবে। আমাদের বকেয়া প্রচুর টাকা পড়ে আছে, দেড় বছর ধরে পড়ে আছে। পিএলআই টাকা, ইনসেন্টিভের টাকা বকেয়া প্রদান অবিলম্বে করতে হবে। আমাদের যে বছর আশা কর্মী মৃত সেই টাকাটা 5 লাখ টাকা দিতে হবে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে কর্মবিরতি তো চলছে এবং এই আন্দোলনও আপনাদের বহুদিন ধরে চলছে, এখনো কি পেলেন? কিছুই না, কিছু পাইনি আমরা। আমাদের আশানুরূপ কোনো রকম ফলাফল পাইনি। আমাদের দেখুন, প্রতিদিন আমরা 24 ঘন্টা ডিউটি দেওয়ার আমাদের রুলস আছে, কিন্তু সেই অনুপাতে আমাদের কিন্তু কোনো রকম মাইনে বাড়ানোর কথা সরকার চিন্তাই করেনি। আমাদের ন্যূনতম 15,000 হওয়ার কথা। আমরা দিন যাদের সংসার চলে না 500 টাকায়, আজকালকার যা দিনকাল পরিস্থিতি, সেই অনুযায়ী আমাদের 5,500 টাকা, 5,250 টাকায় কি হয় বলুন তো? আন্দোলন তো দীর্ঘদিন ধরে চলছে, তাহলে এই আন্দোলন চালিয়ে যাবে? আমরা আন্দোলন চালিয়ে যাবো, আমরা লড়বো না। আমাদের যতদিন না আমাদের বেতন বৃদ্ধি
বৃদ্ধি হয় ততদিন আমরা কাজ বন্ধ রাখবো। তাতে আমরা না খেতে পাই তাই আমরা করব। কিন্তু তাতে তো মানুষেরও যথেষ্ট অসুবিধা হবে। তো সেটা আমাদের দিক, আমরা যদি শারীরিক দিক থেকে সুস্থই না থাকি, মানসিক দিক থেকে সুস্থই না থাকি, তাদেরকে সেবাটা দেবো কি করে আমরা? সেটাও তো সরকারকে একটু ভাবতে হবে। বিষয়টা হচ্ছে সামনেই আসছে নির্বাচন, এবং নির্বাচনের আগে এরকম একটা দাবি, এত পরিমাণ আশা কর্মী তারা এখানে জমায়েত হয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব যে নির্বাচনে কি প্রভাব পড়তে পারে। নির্বাচনে এর প্রভাব তো অবশ্যই পড়বে। আমাদের আশা দিদিরা যদি না দিন রাত্রি এক করে একত্রিত হয়ে কাজ করছে, দিন রাত পরিশ্রম করে করছে, তার বিনিময়ে 5,250 টাকা পাচ্ছে, তাতে একটা কাজের লোকেরও দিন চলে না। একটা কাজের লোক কাজ করে, সে তারও 7,000 টাকা পায় না। আমাদের 5,250 টাকায় কি হয়? প্রত্যেকটা মেয়ে একই কথা বলবে। দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আপনারা এসছেন বিভিন্ন জায়গা থেকে, আসানসোল, পশ্চিম বর্ধমান জেলার কোথায় বারাবণী বলুন, কোথায় জামুরিয়া বলুন, রানীগঞ্জ বলুন, এই এত পরিমাণ মানুষ তারা এসে উপস্থিত হয়েছে, আন্দোলন করছে, এবং ভবিষ্যৎটা কি দেখছেন? हम लोग का देखिए कुछ, हम हिंदी में बोलते हैं, हम लोग का देखिए 5,250 रुपए मतलब पेमेंट है। इसको हम लोग বেশ, একেবারে সুতরাং আমরা দু জায়গার ছবি দেখতে পাচ্ছি। একদিকে কলকাতায় এমআর বাঙুর হাসপাতাল এবং অন্যদিকে আসানসোলে, সেখানেও একই চিত্র, আশা কর্মীদের আন্দোলন এবং বেশ কয়েক দফা দাবি নিয়ে এই আন্দোলনে বিক্ষোভরত হচ্ছেন আশা কর্মীরা। আমাদের দুই প্রতিনিধি ছিলেন এমআর বাঙুর থেকে অভিরূপা হাজরা এবং আসানসোল থেকে তৃণাঞ্জন, দুজনকেই আপাতত ধন্যবাদ।